বাড়ি চলে গেল। জাফর বিন আবু তালেব বাড়িতে যাইয়া দেখতেছে প্রাণের বিবি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। আমার ভাইয়েরা, হযরত জাফর বললেন, বিবি রে, বিশ্বনবী আজকের দিনে আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচন করে পাঠিয়েছে। বিবি গো, আমি ময়দানে চলে যাচ্ছি, আমি তোমার হক হয়তো আদায় করতে পারি নাই, দাম্পত্য জীবনে অনেকবার তোমাকে কষ্ট দিতে পারি, আঘাত দিতে পারি, এই বিদায়ের পটভূমিতে দাঁড়িয়ে আমার দেওয়া আঘাতগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত জাফরের বিবি আল্লাহ দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন, প্রাণের স্বামী গো, আমার রাসূল আপনাকে যুদ্ধে যাওয়ার ঘোষণা করে দিয়েছে, আমি বাধা দিতে পারি না, তবে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া বাড়ি ফেরাইয়া দিও। আমার মুসলমান ভাইরা, জাফরের বিবি যখন আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতেছে, হযরতে জাফর তলার উল্টা পিঠ দিয়ে বিবির হাতের নিচে হালকা আঘাত করে বলতেছে, প্রাণের বিবি রে, উল্টা দোয়া করলে দোয়া কবুল হবে না, তার কারণ হলো আগামীকাল যে যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে আরো দুজন সেনাপতির নাম নবীজি ঘোষণা করেছে, আমার একজন সেনাপতি আছে, আমার পরেও একজন আছে, আমি যে শহীদ হয়ে যাব তাতে কোনো সন্দেহের অবকাশ নাই, উল্টা দোয়া করো না, দোয়া করো যেন রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে শাহাদাতের উচ্চ মাকাম আমাকে নসিব করে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবী হযরত জাফর যাওয়ার সময় বলে গেলেন, প্রাণের বিবি গো, আমি চলে গেলাম, তবে দুইটি ছেলে আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি তোমাকে বলতে চাই, আমার ছেলে দুটি রেখে গেলাম, আমি জাফর যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তান দুটিকে সেই রাস্তায় পরিচালিত করবে, তারা যেন আল্লাহর রাস্তায় জীবনটা দেওয়ার মতো প্রস্তুত হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জাফর রওনা হয়ে গেল। জাফরের সন্তান দুটি বুঝতে পেরেছেন আর তার বাবা ফিরে আসবে না, জাফরের স্ত্রীও বুঝতে পেরেছে আর ফিরে আসবে না। জাফরের বিবি ডাক দেয়, স্বামী গো, বুঝতে পেরেছি আপনি আর ফিরে আসবেন না, তবে আমার আবদার হলো একটিবার আমার ঘরে প্রবেশ করুন, আপনার সুন্দর চেহারাটা আমি জীবনে শেষবারের মতো দেখিনি। জাফরের ছেলে দুটি বলতেছে, আব্বা গো, আপনি না কতবার আমাদের কোলে করে বাজারে গিয়েছেন, নদীর ধারে ঘুরতে গিয়েছেন, বাগানে গিয়েছেন, খুরমা কিনে দিয়েছেন, মিষ্টি কিনে দিয়েছেন, বাবা গো, আর আমাদের কোলে নিবা না? ও আব্বা, আর আমাদের কোলে করে খুরমা বাগানে যাবা না, আর আমাদের কোলে করে আর নদী বন্দরে ঘুরতে যাবা না, বাবা গো, একটু দাঁড়াও, আমাদেরকে জীবনের শেষবারে এমতো কোলে নিয়ে যাও। জাফরের ছেলে দুটি পিছনে আব্বা 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 করে চিৎকার মারতেছে, আর জাফর নাঙ্গা তলোয়ার হাতে করে জান্নাতের নেশায়, শাহাদাতের নেশায় পাগলের মতো রওনা হয়েছে পেছনের ময়দানের দিকে। পিছন দিকে কারা যে তাকে আব্বা আব্বা বলে ডাকতেছে, জাফরের সেদিকে খেয়াল নাই, ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন আবু রাওহা ছিল একদিন বাসার রাত, এখনো বিবির সঙ্গে দেখা হয় নাই, আজকে ছিল বাসার রাত। আব্দুল্লাহ বিন আবু রাওহা বাড়ি চলে গেছেন, বাড়িতে যাইয়া প্রাণের বিবিকে দেখতেছেন ঘরে যাওয়ার পাশে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ বিন আবু রাওহা বিবিকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি রে, তোমার সঙ্গে আমার দেখা হলো না, হক আদায় করতে পারলাম না, আমার দেওয়া কষ্টগুলি হৃদয়ের মাঝে জমাট বেঁধে রেখে কষ্ট দেবে না। নবীজি আমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আমি চলে গেলাম, আমাকে মাফ করে দিও, দেখা হবে জিহাদের, দেখা হবে জান্নাতে যাইয়া। আব্দুল্লাহ বিন রাওহার বিবি বলতেছে, প্রাণের স্বামী গো, শুনেছি আমার বাবার মুখে আমার স্বামী হলো মদিনার সুদর্শন
শোন যুবক, ও স্বামী, আপনাকে ময়দানে যেতে বাধা দেব না, তবে একটু ঘরে আসুন, আমি আমার স্বামীর সুন্দর চেহারা একটু দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি আমার স্বামীকে খুঁজে বের করে নিতে পারি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলে, প্রাণের বিবি রে, কথা দিলাম রে, না দেখা করার দরকার নয়, দেখা করতে গেলে তোমার ভিতরে আমার মায়া জন্মাবে, আমার ভিতরে তোমার প্রতি মায়া জন্মে যাবে, প্রেম প্রস্তাব করতে পারো, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে, না দেখি করা যাবে না। আমি চলে গেলাম ময়দানে, দোয়া করো, আর যদি আমার পরে তোমার সতীত্ব হেফাজত করে রাখতে পারো, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না, রব্বে কারিম তোমার আর আমার ভিতরে পরিচয় করে একসাথে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী তিনজন সাহাবী ময়দানে রওনা হলেন। অল্প সময়ের ভিতরে হযরত সাদ বিন হারেসা কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায় তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরাম, জাফর তলোয়ার ধরেছেন, কিতাবে লেখে জাফর তলোয়ার যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে প্রবেশ করে গেছে। যুদ্ধ চলছে বীর বিক্রমে, পিছন দিক থেকে হযরতে জাফরের ডান হাত লক্ষ্য করে কে যেন আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে জাফরের ডান হাতটা কেটে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বাম হাতে তলোয়ার চেপে ধরেছেন, ডান হাত কাটা ঝুলতেছে, কষ্ট হচ্ছে, ডিস্টার্ব দেখা যায়, অসুবিধা দেখে জাফর ডান হাতটা নিজের পায়ের নিচে নিয়ে এক টান দিয়ে ছেড়ে ফেলে দিলেন। বাম হাতে তলোয়ার ধরেছে, লড়াই চলছে, যুদ্ধ করতে করতে আবার কে যেন রে পিছনের দিক থেকে জাফরে বাম হাত লক্ষ্য করে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে জাফরের বাম হাতটা কেটে পড়ে যায়। বাম হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সাহাবী জাফর বুচা দুটি হাত দিয়ে আল্লাহর দিনের বিজয় পতাকা বুকের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছেন। আমার বন্ধুরা, যখন বুকের সঙ্গে পতাকা ধরে আছে, এই মুহূর্তে জাফরের গর্দানে আঘাত করা হয়, আঘাত করার সঙ্গে সঙ্গে জাফরের মাথাটা কেটে পড়ে যায়। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলেন, ভাই জাফরের মাথা যখন কেটে মাটিতে পড়ে গেল, জাফরের বডিটা ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেল, আমি দৌড়ে দিলাম পতাকা ধারণ করবার জন্য। আমার যাওয়ার আগে আমি দেখি কে যেন পতাকা খাড়া করে ফেলেছে। আমি কাছে যাওয়া দেখলাম ভাই জাফরের মাথার দিকে পড়ে আছে, দুইটা হাত দুই দিকে পড়ে আছে, দুইটা পা দুই দিকে পড়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলে, আমি পা দুটো এক জায়গায় করলাম, হাত দুটো এক জায়গায় করলাম, খন্ড মাথা এক জায়গায় করে আমি দেখলাম জাফরের দুইটা দাঁত দিয়ে আল্লাহর দিনের পতাকা শক্ত করে কামড়িয়ে ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলেন, আমি তার পায়ের থেকে মাথা পর্যন্ত আমি চুমা খাইলাম, পা থেকে মাথা পর্যন্ত আমি চুমা খাওয়ার পরে জাফরের কানের সঙ্গে মুখটা লাগায় বলি, ভাই জাফরে পতাকাটা ছেড়ে দাও, ও জাফর পতাকাটা ছেড়ে দাও। যখনই বলেছে জাফরের দাঁত পতাকা ছেড়ে না, জাফরের দাঁত পতাকা ছেড়ে না, এবার আমি বললাম, জাফরে আমি তোর ভাই আব্দুল্লাহ বিন আবু রাওহা, আমি না তোর পরের সেনাপতি। বলার সঙ্গে সঙ্গে হযরত জাফর ফেল ফেল করে কেঁদে দিল। জাফরের দুই চোখের কোনা বেয়ে গল গল করে পানি বের হওয়া শুরু হয়েছে। জাফর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর বলতেছে, আবু রাওহা রে, আমি আমার জীবনের শেষ সালামটুকু আমার নবীজির পায়ে দিতে পারলাম না। ও জাফর, আমার নবীর কাছে সালাম না পৌঁছাতে পারলাম না, তুই আমার পক্ষ থেকে আমার সালামটুকু নবীজি পর্যন্ত
পৌঁছাইয়া আমার নবীজিকে বলবে, আপনার জাফর দিনের জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, গলা কাটিয়ে দিয়েছে, বুকের তাজা রক্ত দিনের জন্য ঢেলে দিয়েছে, এরপরে দিনকে বেজ্জতি হতে দেয় নাই, দিনের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, মাটিতে পড়তে দেয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে জাফরের বুকের তাজা রক্তের বিনিময়ে, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে, আব্দুল্লাহ বিন আবু রাওহার বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে বাংলার জমির ইসলাম এসেছে, সারা পৃথিবীর ইসলাম এসেছে। কথা ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কান না, ঠিক কিনা? আজকে বাংলার নাস্তিক মুরতাদকে হটিয়ে বাংলার মসজিদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হয়। আল্লাহর কোরআনের জন্য মুসলমানদের জান দরকার, মাল দরকার। কথা ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলে ঠিক কিনা? মুসলমান শাহাদাত নসিব হওয়ার জন্য, আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিতে কে রাজি? হাত তুলে দেখা। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। মুনাফিকি মার্কে হাত তুলবেন না। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হাত তুলবেন। হাত সোজা করেন, বন্ধ করেন, আওয়াজ করেন, জমান ছেড়ে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আজকের এই ময়দান থেকে শোনার আওয়াজটা নবীর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। নারে তাকবীর! আওয়াজ হলো না, আওয়াজ হলো না, না খেয়ে নাই, সমস্ত শক্তি কণ্ঠে হাজির করে নারে তাকবীর! রাজি আছেন সবাই? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তাকিয়ে দেখো গোপালপুর মাদ্রাসা ময়দানে তোমার পাগলেরা পঙ্গপালের মতো কোরআন শুনতে এসেছে। তাকিয়ে দেখো, হাত তুলে তারা ওয়াদা করছে তোমার কোরআনের জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য যদি জীবন প্রয়োজন হয় এরা জীবন দিতে রাজি আছে। কথা ঠিক কিনা? জোরে কান। সবাই রাজি আছে? রব্বে কারীম হাতগুলো কবুল করে নাও। আর আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। এই হাতগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী বানায় দাও। জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। সম্মানিত উপস্থিতি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা হয়তো ভাবছেন হুজুর মনে এখনই ডাক দেয় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। না, সমস্যা নাই, ভয় নাই, এখনই বলা লাগবে না আপনার। অনেকে চিন্তা করতেছে, হাই হাই হাত তো তুললাম, বাড়িতে যাই আমার বউ আমার ঘরে শুতে দেবে না। বউ আমারে, তুমি হুজুর পাম দেন আর হুজুরে পাম শুনে হাত তুলে খাইলে, তুমি যদি যুদ্ধে শহীদ হয়ে দাও তাহলে আমি কনে যাবো? আমার ছেলে মেয়ে কনে যাবো? আপনার বউ ঘরে শুতে দেবে না। আর আমার যে কি গালেন গালেছে হুজুর কি শুরু করেছে, আমার সামনে যদি চলে যায় যুদ্ধের ময়দানে মূর্তি, তাহলে আমি কনে যাবো? কথা কান ঠিক না? ঠিক না? তবে আপনাদের ভয় নেই, আমি আপনাদের এখন জাতি বলতেছি না, আমি জাতি বলতেছি না, সমস্যা নাই। যদি প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম যদি প্রয়োজন মনে করে কখনো ডাক দেয়, ওলামায়ে কেরাম এটাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ হবে, বাস্তব প্রমাণ হবে। মুতার ময়দানের কথা নবীজি বলেছেন মসজিদে, সাহাবায়ে কেরাম আশ্বস্ত করেছেন, নবী কোনো ভয় নাই, আমরা জীবন বাজি রেখে ময়দানে যাব, বিজয় ছিনিয়ে আনবো। রোমের রাষ্ট্রীয় মসনদে আল্লাহর কোরআনের বিজয় কথা দিন হবে পথ পথ করে। সুবহানাল্লাহ বলেছেন। তবুকার যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বসেছেন, কি করা যায়? সাহায্যের হাত পেতেছেন। আমার ভাইরা কান লাগান। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষ্য করেন যুবকেরা, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব নাম ছিল আব্দুল উজ্জা। কাফেররা যে সমস্ত মূর্তির পূজা করতেন, মূর্তিগুলোর নাম ছিল উজ্জা, লাত, মানাত। এই জন্য তার সাথে নাম মিলিয়ে নাম রেখেছে আব্দুল উজ্জা। ইসলাম কবুল করলো, আল্লাহ নবীর কাছে যান, আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল উজ্জার পরিবর্তে আব্দুল্লাহ। আমার ভাই রাখো, আব্দুল্লাহ আসহাবে সুফফার মাদ্রাসায় চিৎকার করে করে কোরআন পড়তেছে। নবীজি সুফফা মাদ্রাসায় আসার পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ এত চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজে অসুবিধা হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা
আব্দুল উজ্জাকে চিৎকার করে কাঁদতে দাও, আব্দুল্লাহকে চিল্লাইতে দাও। তার কারণ হলো আব্দুল্লাহ দিনের জন্য তার জীবনের সবকিছু বিলীন করে দিয়ে এসেছে। আব্দুল্লাহ এমনকি তার চাচার সামনে নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে এসেছে। কিতাবে লেখেন আব্দুল্লাহ যখন চাচার সামনে বলতেছে, চাচা আপনি মোহাম্মদ সম্পর্কে কি বলেন? আব্দুল্লাহর চাচা বলতেছে, মোহাম্মদ ভালো ছেলে, কিন্তু সে বাপদাদার ধর্মের লোকের চনকালি দেয়, সে ছেলে ভালো তার ধর্ম পছন্দ করে না। আব্দুল্লাহ বলতেছেন, আমাকে তো মোহাম্মদকে ভালো লাগে, তার ধর্ম আমার কাছে ভালো লাগে। আল্লাহর নবীর সাদ আব্দুল্লাহ বলতেছে, চাচা গো আমি চাই আব্দুল্লাহ, আমি চাই মোহাম্মদের ধর্ম কবুল করে। চাচা বলে, ও আব্দুল্লাহ তুমি কি জানো পরিণতি কি হবে? আমি তোমাকে বাড়ি গাড়ির সম্পদ সব দিয়েছি। আব্দুল্লাহ জবাব দেয়, চাচা গো আপনার সম্পদের ভয় দেখি কোনো লাভ নাই, আমি আল্লাহর দিন কবুল করবার জন্য আপনার সমুদায় সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে সব সম্পদ চাচাকে দিয়ে দিয়ে আমার ভাই রওনা হয়ে গেলাম। চাচা পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শুধু সম্পদ দিয়ে দিলে হবে না, তোমার পরনে যে কাপড়টা রয়েছে, গায়ের জামা আর পরনের পায়জামা, এটা আমার টাকায় দেওয়া, সুতরাং কাপড়টাও খুলে দিতে হবে। আব্দুল্লাহ পরনের কাপড়টা খুলে দিয়ে আমার ভাইরা উলঙ্গ শরীর নিয়ে রওনা হয়ে গেলাম। মায়ের কাছে গেছেন, মা যুবক ছেলের উলঙ্গ অবস্থা দেখে মা মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা গো কেন গো তোর এই অবস্থা হয়েছে? আব্দুল্লাহ জবাব দেয়, মা নবীর ধর্ম কবুল করেছি বলে চাচা আমার সব সম্পদ নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিরা পর্যন্ত খুলে নিয়েছে। মা কান্দার বলে, বাবা কি চায় আমার কাছে? আব্দুল্লাহ বলতেছে, মা কিছুই চায় না, একটা আবেদন নিয়ে এসেছে আপনার কাছে, আমার লজ্জাস্থানটা ঢাকবার জন্য এক টুকরা কাপড় আমাকে দাও, লজ্জাস্থানটা ঢেকে নিয়ে আমি নবীর দরবারে চলে যাব। মায়ের কাছ থেকে ছিঁড়ে একটু কম্বল নিয়া আব্দুল্লাহ নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া মদিনায় চলে গেল। আমার ভাইরা মদিনায় যাওয়ার পরে যুদ্ধ বুকের যুদ্ধের দামাম হয়ে গেল। আল্লাহ নবীর সামনে এসে আব্দুল্লাহ বলতেছি, আর রাসূলুল্লাহ আপনার সাহাবীরা যুদ্ধের ময়দানে অনেক টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছে, নবী গো আমি তো সব মক্কায় রেখে এসেছি, আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত নাই, নবী গো তবুকের যুদ্ধের জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে চাই। আল্লাহর নবী আমার নামটা লিখে নেন, আমি তবুকের যুদ্ধে আমার জীবনটা দিয়ে দিলাম। আল্লাহ নবী একটা গাছের ছাল নিয়ে এসে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলতেছি, আব্দুল্লাহ রে আমি নবী আজকে দোয়া করে দিলাম, আজকে থেকে যতদিন তুই বেঁচে থাকবি তোর রক্তকে আমি কাফেরদের জন্য চিরতরে হারাম করে দিলাম। আমার মুসলমান ভাইরা আমি যে কথা বলতে চাইছি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে যতটুকু চেয়েছেন নবী তার থেকেও বেশি দিয়েছেন, সাহাবায়ে কেরাম তার থেকে বেশি দিয়েছেন বলে আমার নবী সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? আব্দুল্লাহ যেদিন মারা যায়, আব্দুল্লাহর কাফন দাফন করার সময় ওকে কবরে রাখা হলো। আল্লাহর নবী কবরে নেমে পড়েছে, নবীজি কবরে নেমে কবরে আব্দুল্লাহ লাশের দিকে আঙ্গুল ইশারা করে বলতেছে, ও রব্বে কারীম আমি এই লাশটার প্রতি আজকে পর্যন্ত খুশি আছি। আল্লাহ গো আমি তার শাহাদাতের জন্য সাক্ষী, ও আল্লাহ আমি তার শাহাদাতের জন্য সাক্ষী, আমি ওয়াদা করেছিলাম তার শাহাদাতের জন্য আজকের দিনে আমি নবী তোমার কাছে আবদার করি গো আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, তুমি আল্লাহ আজকের দিনে তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। যারা কান্না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীরা আফসোস করেছে আব্দুল্লাহর আব্দুল উজ্জার মৃত্যু দেখে, ওরা বলা শুরু করেছে, হায় আফসোস আজকের দিনে এই কবরে যদি আব্দুল উজ্জা না হয় আমি ওমর হতাম ভালো হতো, আমি অমর হতাম ভালো হতো। বড় বড় সাহাবীরা আফসোস করেছেন। দোস্ত আমার ভাইরা, আল্লাহর দিনের জন্য যে যতটুকু আবেগ নিয়ে নিজের জীবন উৎসর্গ করতে পেরেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা তত বাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? আর জোরে বলেন না ঠিক কিনা?
এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে পরীক্ষা হবে। নবীজি তবুকের যুদ্ধে পরীক্ষা করেছেন, খন্দকের যুদ্ধে পরীক্ষা করেছেন, মুতার যুদ্ধে পরীক্ষা করেছেন। সমস্ত পরীক্ষাগুলিতে সাহাবাইকে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদের মহান বিজয় দিয়েছে। কথা ঠিক কিনা জোরে কর। আমার সম্মানিত উপস্থিতি, আজকে পরীক্ষা হবে, দেখি কে আছেন আজকের পরীক্ষায় পাশ করতে পারেন। আমি আপনাদের কাছে আজকের এই বিশাল কোরআনের বিদ্যাপীঠ, কোরআনের মার্কাজের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। একটু কি আমাকে অপমান করবেন না দিবেন?